আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখাবো কিভাবে খুব সুন্দর করে খেজুর কাটতে হয়। অনেকেই আছে যে কিভাবে খেজুর আসলে কাটতে হয় সেটাই জানেন না। এখন হয়তো আমাকে বলবেন খেজুর আবার কেউ কাটতে জানে না নাকি? হ্যাঁ, অনেকে আছেন যে খেজুর আসলে ডেজার্টে দিতে চায়, বাট কীভাবে আসলে কাটতে হয় সেটাই আসলে জানে না। তো সেই জন্যই আজকে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি কিছু খেজুর নিয়েছি, আর সেগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে বিচিটাকে আলাদা করে ফেলবো। আর খেজুর খুবই পুষ্টিসম্পন্ন একটা খাবার, সেটা আমরা সবাই জানি। এটা যদি আপনি যে কোনো ডেজার্টের সাথে খান অথবা খালি খান, হ্যাঁ, অনেক বাচ্চারা আছে খেজুর খেতে পছন্দ করে না। আপনি যদি আমার এইভাবে ফলো করে কাটেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে যে কোনো বাচ্চাকে দিলেই সে বুঝতে পারবে না যেটা খেজুর। আপনি একটা বাটিতে এটাকে কেটে চামচ দিয়ে দিবেন, বাচ্চা দেখবেন নিজের হাতে খুব সুন্দরভাবে খেজুর খেয়ে ফেলতেছে। আমি আমার বাচ্চাদেরকে সবসময় এইভাবেই খেজুর খাওয়াই। তো বড়রাও আছে, অনেকে খেতে পছন্দ করেন না, তারাও এইভাবে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব সুন্দর করে খেজুরটাকে কেটে ফেলতে পারেন। তো এভাবে কেটে যদি আপনি কারোর সামনে পরিবেশনা করেন, সেটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, আর যেটা আসলে দেখতে খুব সুন্দর লাগে খেতেও ভালো লাগে। প্রত্যেকটা খাবার যদি আপনি খুব সুন্দরভাবে পরিবেশনা করেন, সেটা কিন্তু আমাদের খাবারের আগ্রহটাকে বাড়িয়ে তোলে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে খেজুরগুলোকে কেটে নিয়েছি। এখন এটা হচ্ছে আপনি চাইলে যে কোনো শরবতের সাথে অথবা যে কোনো ডেজার্টের উপর ছিটিয়ে দিতে পারেন। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। তো আমার আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলে যাবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।